তো বন্ধুরা, আজকে হচ্ছে নরক থেকে পালানোর আমার 3 নম্বর প্ল্যান। আর আজকের প্ল্যান হচ্ছে আমি রাজকুমারীকে কিডন্যাপ করব, আর রাজকুমারীর বদলে আমি চাইবো মঙ্গল গ্রহে ফিরে যেতে। হা 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 হা। কি তুই মনে মনে কি ভাবছিস? আমি থাকতে তুই এই কাজ কোনোদিন করতে পারবি না। হে, বাঁচতে চাইলে আমার সামনে থেকে সরে যা, আমাকে আমার কাজ করতে দে। আমি বেঁচে থাকতে তো এখান থেকে সরবো না, আর তুই রাজকুমারীকেও নিয়ে যেতে পারবি না। ও তাই নাকি? তাহলে তোর আশাটা আমি পূরণ করে দিচ্ছি। আমার সাথে দাদাগিরি, এবার তো আমাকে কেউ আটকাতে পারবে না। সেনাপতিটা কোথায় গেল? সেনাপতি, সেনাপতি, আরে আমার সেনাপতির কি হয়েছে? এভাবে পড়ে আছে কেন? ওর তো কিছু হয়নি। ও তো মঙ্গল গ্রহ থেকে কি একটা নেশা করে এখানে পড়ে আছে, পুরো নেশাখোর। তাই নাকি? তাকে তো মহারাজ রাজকুমারীকে কে জানি কিডন্যাপ করে নিয়ে গেছে আর একটা চিঠি রেখে গেছে। আরে তুই কি বলিস? ও তাড়াতাড়ি এটা পরে শুনে এখানে কি লেখা আছে। আচ্ছা ঠিক আছে। ও মাই গড, নো, দিস ইজ আনপসিবল। আরে তাড়াতাড়ি পড়, কালকে সকালে আবার আমাকে নরকেও যেতে হবে। এটা তো আমার দ্বারা পড়া হবে না, কারণ আমি কোনোদিন পড়াশোনাই করিনি। সারা অশিক্ষিত। তাকে তো চিঠিটা, তুই পরে শুনে এখানে কি লেখা আছে। ও মাই গড, এখানে তো লেখা আছে, আপনি যদি আপনার মেয়েকে বাঁচাতে চান তাহলে আপনার রাজপ্রাসাদের পিছনে 3টা পিৎজা, 3টে বার্গার আর সাথে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে তার সাথে দেখা করতে যেতেই। আরে কি বলছিস? এসব আবার কি জিনিস? এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো একমাত্র মঙ্গল গ্রহে পাওয়া যায়, আর এগুলো যদি তাকে আপনি না দেন তাহলে আপনার মেয়েকেও ছাড়বে না। তাহলে মঙ্গল গ্রহে এখন কে যাবে? সেনাপতিও তো এখানে কাজ হয়ে আছে, আর আমারও অনেক কাজ আছে। তাহলে এক কাজ কর, তাহলে তুইও চলে যা আর গিয়ে এগুলো নিয়ে তাড়াতাড়ি ফিরে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি আর ওগুলো নিয়ে আসছি। আপনি আমার উপর পুরো বিশ্বাস রাখতে পারেন। তো বন্ধুরা, তারপর কি হয়েছে এটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 3 লিখুন।